আজকে আমরা এক্সপ্লেইন করব নারুটো এপিসোড 63 এবং 64। এপিসোড 63 তে আমরা দেখতে পাই নারুটো নেইজির সাথে ফাইটে জিতে গিয়েছে, যেখানে বাকি সবাইরা তাদেরকে চিয়ার আপ করতেছিল আর সাথে সাথে মঞ্চে সবাই নারুটোকে স্বাগতম জানাচ্ছিল এবং তার প্রশংসা করতেছিল। আর প্রথমবারের মতো গ্রামের সকল মানুষদের কাছ থেকে নারুটো নিজের প্রশংসা শুনতে পেয়ে অনেকটাই খুশি হয়ে যায় আর বাকি সবার সামনে গিয়ে নিজেকে প্রেজেন্ট করতে থাকে। প্রক্টর সাহেব বলে নারুটো এই পোলার সাথে এতক্ষণ ফাইট করার পরও তার মধ্যে অনেক এনার্জি বেঁচে আছে, এত এনার্জি এই পোলায় পায় কই? ওইদিকে সাকুরার সামনে দুইটা মেয়ে বলতে থাকে নারুটো অনেক শক্তিশালী হয়ে গিয়েছে আর অনেক স্মার্টও, যেটা শুনে সাকুরাও বলে আসলেই নারুটো অনেক শক্তিশালী হয়ে গিয়েছে, আমাকেও আরো প্র্যাকটিস করতে হবে। ওইদিকে শিকামারু বলে এ কি দিন কালাইলো, নেইজি নারুটোর কাছে হেরে গেছে। আমি তো মনে করছিলাম নারুটো আমার মতো আইলছার আজব ধরনের ছেলে, কিন্তু সে তো কুল প্রমাণিত হইলো। তো যাই হোক, ওইদিকে নেইজিকে মেডিকেল নিনজারা নিয়ে যেতে থাকে। হসপিটালে নিয়ে নিনজারা বলে যে তোমার ইন্টারনাল কোনো অর্গানের ক্ষতি হয়নি, তোমার শুধু চাকরা শেষ হয়ে গিয়েছে, এই কারণে তুমি নড়তে পারতেছো না। আর নেইজি সেই দিকে মনে মনে নারুটোর কথাগুলো শুনতেছিল, যেখানে নেইজি নারুটোকে এত অপমান করার পরেও সে হতাশ হয়নি। তো যাই হোক, তখনই সেখানে উপস্থিত হয় লর্ড হিয়াশি হিউগা। উনি এখানে আসে মূলত নেইজির সাথে কথা বলার জন্য। তারপর মেডিকেল নিনজারা তাদের দুইজনকে একা রেখে তারা চলে যায়। নেইজি জিজ্ঞেস করে আপনি এইখানে কেন এসেছেন? হিনাটার বাবা বলে আমি তোমাকে ওই দিনের আসল সত্য ঘটনা জানাতে চাচ্ছি, যেই দিন আসলে নেইজির বাবাকে ল্যান্ড অফ লাইটনিং দের হাতে তুলে দেওয়া হয়, যার ফলে তারা নিজের বাবাকে মেরে ফেলে। কিন্তু হিয়াশি হিউগা বলে ওই দিন আমি মরতে চেয়েছিলাম, কিন্তু নেইজি সেটা বিশ্বাস করতে চায় না। তখন হিয়াশি হিউগা নেইজিকে একটি স্ক্রোল দেয়। নেইজি বলে এইটা অবশ্যই আপনার ফ্যামিলি নিয়ে নতুন কোন রুলস হইতে পারে, কিন্তু হিয়াশি হিউগা বলে দেখো তোমার এখন বুঝার বয়স হয়েছে, তুমি অবশ্যই বুঝতে পারবে। তারপর নেইজি স্ক্রোলের দিকে তাকালে দেখতে পায় ওইটা তার বাবার হ্যান্ডরাইটিং। তারপর সে ওই স্ক্রোলটা খুলে পড়তে থাকে, যেখানে নেইজির বাবা লিখেছিল দেখো নেইজি, আমি যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় ক্লিয়ার করে যায়, সেটা হচ্ছে ল্যান্ড অফ লাইটনিং এর একজন নিনজা যখন হিনাটাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন হিনাটার বাবা হিয়াশি হিউগা তাকে মেরে হিনাটাকে বাঁচিয়ে নেয়। কিন্তু এই সবকিছুই ল্যান্ড অফ লাইটনিং এর লোক জানার পরও তারা জীবনের বদলে জীবন চেয়ে বসে। আর তখনই লর্ড হিয়াশি সিদ্ধান্ত নেয় সে নিজের জীবনকে কুরবানি করে সে ভিলেজকে বাঁচাবে। কিন্তু হিউগা ক্ল্যানের আরেকজন বিচারক বলে তুমি আরেকবার ভেবে নাও, কারণ হিউগা ক্ল্যানের কেকে জ্ঞানকায় আমাদের গ্রামের জন্য অনেক বড় পাওয়া, আর মেইন ফ্যামিলির এই শক্তি ধরে রাখা বর্তমানে তোমার দায়িত্বে। হিয়াশি বলে তা বুঝলাম, কিন্তু এখন আমার এই দায়িত্ব থেকে সরে আসতে হবে, তাহলেই আমি এই গ্রামকে বাঁচাতে পারবো। কিন্তু ওই বিচারকটা বলে দেখো আমি বুঝতে পারতেছি, কিন্তু তোমার ভালোর জন্যই কিন্তু ব্রাঞ্চ ফ্যামিলিকে তৈরি করা হয়েছে, তোমার জায়গায় আমরা হিজাশির বডি পাঠিয়ে দেব, আর আশা করি হিজাশি তার দায়িত্বে অটল থাকবে। কিন্তু হিয়াশি কোনোভাবেই এটা মেনে নিতে পারতেছিল না। বিচারক বলে চিন্তা করো না হিয়াশি, তোমার জায়গায় যদি আমাদের পূর্বের কেউ থাকতো তাহলেও এই সিদ্ধান্তই নিত, তাছাড়া এমনিতেও ভাইয়ের জন্য ভাইকে কুরবানি হতে হয়। তখন হিজাশি হিউগা সামনে চলে আসে, সে বলে কি হয়েছে ভাই, আপনাকে তো আগে কখনো সিদ্ধান্ত নিতে এত চিন্তিত দেখিনি। হিয়াশি বলে হ্যাঁ চিন্তিত ছিলাম না, কিন্তু এইটা অনেক বড় একটা সিদ্ধান্ত, আমি এটা কোনোভাবেই হতে দিতে পারি না। তখন হিজাশি হিউগা হিয়াশির পেটের মধ্যে একটা লাগিয়ে দেয়। হিয়াশি বলে তুমি এটা কেন করতেছো হিজাশি, তোমার তো একটা ছেলে আছে, তার একটা ভবিষ্যৎ আছে, শুধুমাত্র মেইন ফ্যামিলিকে বাঁচানোর উদ্দেশ্যে এইভাবে নিজেকে কুরবানি করে লাভ কি, এতে তুমি কি পাবে? কিছুই পাবে না। হিজাশি বলে তা ঠিক, আমি মেইন ফ্যামিলিকে পছন্দ করি না, ইভেন এখনো করি না। আমি এটা এই জন্য করতেছি না যে তুমি মেইন ফ্যামিলির সদস্য, আমি এটা এই জন্য করতেছি কারণ তুমি আমার ভাই। আজকে আমার এমন মনে হচ্ছে যে আমি নিজের ইচ্ছাতে কিছু করতে পারতেছি, আমার নিজেকে একদম মুক্ত মনে হচ্ছে। এই প্রথমবারের মতো আমি নিজে কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছি, তুমি আমার এই কথাগুলো নিজে পর্যন্ত পৌঁছে দিও। আমি আসলে মেইন ফ্যামিলিকে বাঁচানোর উদ্দেশ্যে কুরবানি হইনি, বরং আমি আমার ভাই এবং ফ্যামিলির জন্য কিছু করতে পেরেছি। আমি এই গ্রামের কাজে এসেছি, আমি নিজের ইচ্ছাতেই নিজের মুক্তির পথ বেছে নিয়েছি। আর এগুলো বলে হিজাশি চলে যায়। তারপর ওই স্ক্রোলে আরো লেখা ছিল তুমি নিজের ভাগ্য নিজে লিখো নেইজি, আর ভাগ্য হচ্ছে সেইটা যেটা তুমি নিজেই নিজের হাতে লিখবে। আর তখন ওইদিকে নেইজি দেখতে পাই হিনাটার বাবা নেইজির সামনে মাথা নিচু করে বসে আছে, সে বলে এইটাই হচ্ছে আসল সত্য, আর সে নেইজির কাছে ক্ষমাও চায়। তখন নেইজি বলে আমি বুঝতে পেরেছি, আমাকে এইভাবে লজ্জা দিবেন না লর্ড হিয়াশি। তখন নেইজি নারুটোর কথা চিন্তা করতে থাকে। নারুটো এমন একজন মানুষ যে কিনা নিজেই নিজের গোল ঠিক করেছে এবং সে তার গোল অনুযায়ী চলার চেষ্টা করতেছে, তাই নেইজিও একটা সিদ্ধান্ত নেয়, আজ থেকে সেও নিজের গোল অনুযায়ী চলবে, আর তার গোল হচ্ছে সে এতটাই স্ট্রং হবে যেন কারো সাথে আর না হারতে হয়। তো যাই হোক, ওইদিকে মানুষজন খুবই এক্সাইটেড ছিল, কারণ ফার্স্ট ম্যাচটা তারা যতটা এনজয় করেছে বাকি ম্যাচগুলোকেও এনজয় করতে চাচ্ছে। তখন কাজেকাকে জিজ্ঞেস করে ওই উচিহা বংশের ছেলেটা কই, তাকে তো শুরু থেকেই দেখতেছি না। তখন হোকাগের কানে কানে ওই শিনোবিটা বলে সাসকে এখনো আসেনি, এখন যদি না আসে তাকে ডিসকোয়ালিফাই করে দিতে হবে। আর এই মুহূর্তেই ছিল সাসকে আর গারার ম্যাচ, আর এতক্ষণ ধরে ম্যাচ স্টার্ট না করার কারণে বাকিরাও বোর হচ্ছিল যে এখনো কেন ম্যাচ স্টার্ট হচ্ছে না। ওইদিকে নারুটোও চিন্তা করতে থাকে যদি সাসকে এখন না আসে তাহলে তো তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে, সে তো আর ফাইটই করতে পারবে না। তখন হোকাগে বলে আমাদের কাছে আর কোনো রাস্তা নেই, সাসকে ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছে, জানিয়ে দাও। কাজেকাকে বলে সাসকে উচিয়া ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছে। ওইদিকে কানকুরু চিন্তা করতে থাকে যদি সাসকে না আসে তাহলে পুরো প্ল্যান তাদের ফেল হয়ে যাবে। আর বাকি চিন্তা করতে থাকে সাসকে এখনো কেন আসতেছে না, গারা কি সাসকে মেরে ফেলছিল? তখন ওই পাশটা দেখানো হয় যখন গারা পাথরের পিছনে লুকিয়ে সাসকে এবং কাকাই সেন্সেই ট্রেনিং
দেখতেছিল, কিন্তু কাকাই সেন্সাই তাকে চেঞ্জ করে ফেলে আর বলে যে পাথরের পিছনে লুকিয়ে লুকিয়ে তুমি যে আমাদেরকে দেখতেছো তাড়াতাড়ি বেরিয়ে আসো। তখনই গারা সেখান থেকে বের হয়ে আসে। কাকাই সেন্সাই বলে ও তুমি। ওইদিকে কাজে কাকে বলে যে দেখেন সাসকের জন্য অপেক্ষা করার মতন সময় আমার কাছে আছে। তখন ওই নিনজাটা বলে দেখেন সাসকে যত বড় নিনজা হয়ে যাক না কেন তার জন্য তো আমরা রুলস চেঞ্জ করতে পারবো না। তখন কাজে কাকে বলে এখানে অনেক শিনুবি লিডার্সরাই সাসকে আর গারার ম্যাচ দেখতে এখানে এসেছে, তাছাড়া আমরা নিজেরাই আমাদের ভিলেজের বেস্ট নিনজা গারার ফাইট দেখতে এসেছি, আর তার সাথে ফাইট করার জন্য অবশ্যই সাসকে উচিহার দরকার পড়বে। তখন হোকাগে উপায় না পেয়ে বলে সাসকে উচিহার ম্যাচ তাহলে আমরা পিছিয়ে দেই। তখন ওই নিনজাটা প্রক্টরকে গিয়ে বলে সাসকে উচিহার ম্যাচ যেন পিছিয়ে দেয়। তো নারুটো তো খুশি হয়ে যায় যে সাসকে এই পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ এখনো রয়েছে। তো যাই হোক তখনই পরবর্তী ম্যাচের ঘোষণা করা হয়, আর পরবর্তী ম্যাচে রয়েছে শিনু আবুরামে আর কানকুরু। তখন কানকুরু চিন্তা করতে থাকে সে যদি এখন ফাইটে চলে যায় তাহলে তার সম্পর্কে এবং তার পাপের সম্পর্কে বাকি সবাই জেনে যাবে। তখন তারা সিদ্ধান্ত নেয় কানকুরু পরীক্ষা থেকে নিজের নাম তুলে নিবে, আর কানকুরু তখন প্রক্টরকে বলে আমি পরীক্ষা থেকে নিজের নাম উঠিয়ে নিয়েছি। তখন প্রক্টর ঘোষণা করে তাহলে এই ম্যাচে উইনার হচ্ছে শিনু। তো যাই হোক এর পরবর্তী ম্যাচ হচ্ছে তেমারি ভার্সেস আইলছা শিকামারু। তখন তেমারি তার বিশাল পাংখা ইউজ করে সেই লেভেলের একটা এন্ট্রি দিয়ে নিচে চলে যায়। প্রক্টর বলে বাপরে তোমার তো সেই তারা দেখছি, তোমাদের ম্যাচ তো আমি এখনো ইন্ট্রোডিউসও করি নাই, ঠিক আছে তুমি যখন চলে আসছো তাহলে শিকামারু তুমিও চলে আসো। শিকামারু বলে আমি তো এখনো তৈরিই হই নাই, এরা এগুলো কি শুরু করছে, একজনের ম্যাচ পিছাই নিছে আবার আরেকজন গিভ আপ করে দিছে, এইটা কোনো হইলো নাকি, আমার এখন কি হবে, এক কাজ করি আমিও নিজের নাম উঠাই নেই, আমার এই পরীক্ষা দেওয়ায় একটু ইন্টারেস্ট নাই। কিন্তু ঠিক তখনই পিছন থেকে নারুটো এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে যা আমার সিংহ দেখাই দে, আর শিকামারু ধপাস করে নিচে পড়ে যায়। সে নারুটোকে বলে হারামজাদা সবসময় উল্টা উল্টা কাম করে। আর এখানেই শেষ হয়ে যায় নারুটো এপিসোড 63। এরপরেই শুরু হয়ে যায় নারুটো এপিসোড 64, যেখানে শিকামারু পড়ার পর থেকে এখন পর্যন্ত শুয়েই আছে, যেখানে দর্শকরা তার উপর এটা সেটা ছুঁড়ে মারতেছিল, কিন্তু তাতেও আইলছার কিছুই যায় আসে না, সে এখনো শুয়েই আছে। তখন দর্শকরাও বলতেছিল এই আইলছা উঠে ফাইট করে ম্যাচ শেষ কর, আমরা তো তোদের ম্যাচ দেখতে আসি নাই, আমরা তো এখানে আসলাম টাকা দিলাম সাসকে উচিহার ম্যাচ দেখার জন্য। শিকামারু বলে হ্যাঁ আমিও জানি আমার ম্যাচে কারো কিছু আসবেও না যাবেও না, তো আমার এই ম্যাচ নিয়ে টাইম ওয়েস্ট করে শুধু শুধু লাভটাই বা কি। তখন তেমারি বলে কি ব্যাপার তুমি কি হার মেনে নেওয়ার চিন্তা করতেছো নাকি। তখন শিকামারু বলে আরে ইয়ার এই বিডি তো মনের কথা সব শুনে ফেলছে, এখন এই বেডি মাইন্সের সাথে হারলে তো মান সম্মান কিছুই থাকবে না। তখন তেমারি বলে দেখো তুমি যদি না আসো তাহলে আমিই আসতেছি ফাইট করার জন্য। শিকামারু বলে আরে আমি তো ভুলেই গেছিলাম এই বিডির আবার তারা অনেক, যাকে কিছু করার নাই ফাইট তো করতেই হবে। এইটা বলে শিকামারু দুইটা কুনাই নিয়ে নেয়, ওইদিকে তেমারি তার পাংখা নিয়ে দৌড়ে চলে আসে ফাইট করার জন্য, আর সাথে সাথে তার পাংখা দিয়ে শিকামারুর মাথা বরাবর এমন এক বাড়ি দেয় পুরা ধামাক্কা হয়ে যায়, যেটা দেখে সবাই অবাক হয়ে যায় আর মনে করতে থাকে শিকামারু মনে হয় শেষ, কিন্তু আসলে শিকামারু সেইখানে ছিলই না। শিকামারু সেইখানে দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিল। তারপর তেমারি সেইখানে উইন স্টাইল জুৎসু ইউজ করে, তখনও দেখা যায় শিকামারু সেইখান থেকেও চলে গিয়েছে। তেমারি বুঝে যায় শিকামারু পালানোর দিক থেকে তেমারির থেকে অনেকটা এগিয়ে। শিকামারু বলে আমি জানি মেয়েদের উপর হাত তোলা কোনো বীর পুরুষের কাজ নয়, কিন্তু আমি অমন বীর পুরুষ এখন আর হতে চাচ্ছি না। তেমারি বলে আমি বুঝতে পারছি সে এখন কি করতে যাচ্ছে, সে আমাকে ওই গাছের ছায়াগুলোর কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, সে শ্যাডো পজিশন জুৎসুতে অনেক ভালো, তাই আমি তার এই শ্যাডো পজিশন জুৎসুতে একদমই ফাঁসতে চাচ্ছি না। তাছাড়া আমি ওই দিন এর ফাইট দেখেছি যে সে কি করতে পারে। শিকামারু বলে বুঝতেছি না আমার ফাইট খেলে বিডি মাইন্সের সাথে পড়ে গেন, কি একটা ঝামেলা। ইনু বলে শিকামারু দেখাই দাও তোমার পাওয়ার। ওইদিকে চৌজি এসে বলে এইটা কি, আমি তো ভাবছি এখন সাসকের ফাইট চলতেছে। ইনু বলে আরে গাধা সাসকের নাম নিও না, এখন সাসকের চিন্তা এইখানে একটা স্ট্রোক করতেছে। আরে সাকুরা তুমি চিন্তা করো না, সাসকে চলে আসবে। আর মনে মনে বলে এমন ভাব করতেছে দেখা মনে হচ্ছে পৃথিবীর সব সমস্যা এর মাথায় এসে পড়ছে। ওইদিকে আইলছা শিকামারু চিন্তা করে আমি যদি আকাশের মেঘ হতাম তাহলে বাতাস যেদিকে বয়ে যায় চুপচাপ সেই দিকে চলে যেতাম, এত ঝামেলা হ্যান ত্যান কিচ্ছু ভাল লাগে না। আমি নিনজা হইলাম যাতে নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা করতে পারি, কিন্তু এইখানে তো একটা সমস্যা শেষ না হতে আবার আর একটা ঘাড়ের উপরে এসে পড়ে। ঠিক আছে চলো কি আর করার, যে কাজ শুরু করছি সেইটা শেষ করে আসি। ওইদিকে তেমারি আবার তার উইন স্টাইল জুৎসু ইউজ করে। টেন বলে আমার মনে আছে এই জুৎসুতে সে আমাকে হারাইছিল, আর এই বাতাসের স্পিড এতটাই বেশি দেখলেই বুঝতে পারবেন। তেমারি মনে করতে থাকে সে মনে অনেকটাই আঘাত পেয়েছে, কিন্তু শিকামারু অবাক করে দিয়ে তার শ্যাডো পজিশন জুৎসু ইউজ করে ফেলে, আর তেমারি তখন লাফিয়ে পিছন দিকে যেতে থাকে, আর একটা নির্দিষ্ট রেঞ্জে গিয়ে সেই শ্যাডোটা থেমে যায়। তেমারি বুঝে যায় এইটাই শিকামারুর সীমানা, তাই সে সেইখানে একটা দাগ দিয়ে নেয়। তেমারি বলে আমি বুঝে গিয়েছি তুমি নিজের সাথে সাথে দেয়ালের শ্যাডো কন্ট্রোল করতে পারছো, এই কারণে তোমার শ্যাডো এত দূর পর্যন্ত আসছে। শিকামারু বলে একদম কারেক্ট। তেমারি বলে তার মানে শিকামারুর শ্যাডো এত দূর পর্যন্ত আসতে পারে 15 মিটার 32 সেন্টিমিটার। ওইদিকে আমাদের আইলছে উপরের দিকে তাকায় তাকায় এখনো আকাশের মেঘ দেখতেছিল, তখনই হুট করে সে একটি হ্যান্ড সাইন তৈরি করে ফেলে, আর সে মনোযোগ দিয়ে কিছু একটা করতে থাকে। এরকম হ্যান্ড সাইন দেখে কুরেনাই সেন্সাই বলে এটা আবার কোন ধরনের হ্যান্ড সাইন। আসুমা সেন্সাই বলে এটা কোনো হ্যান্ড সাইন নেই, এটা হচ্ছে তার একটা অভ্যাস, আর এইরকম হ্যান্ড সাইন করতেছে মানে সে অবশ্যই কোনো প্ল্যান সাজাচ্ছে। আসলে শিকামারু এমন একটা ছেলে যে সবকিছুই বুড়ো মানুষের মতো ধীরে ধীরে করতে পছন্দ করে। সে সবসময় আমাকে বিভিন্ন ইনডোর গেমে চ্যালেঞ্জ দিত, আর সে যখনই কোনো সমস্যায় পড়তো হেরে যাবে ভাব, তখনই সে এইরকম সাইন তৈরি করতো।
আর এমন এক চাল বের করতো যা পরের বার আমার জন্য অনেক ভয়ানক হয়ে যেত। আমি তার সাথে কখনো কোনো ইনডোর ম্যাচে জিততে পারি নাই। কুরেনাই সেন্সে বলে ওইখানে ইনডোর ম্যাচ আর এইখানে আউটডোর ফাইট এক হলো নাকি? আসুমা সেন্সে বলে এক না হলেও সে এখন খুবই গভীর একটা ষড়যন্ত্র করতেছে। তখন হুট করে শিকামারু চোখ খুলে ফেলে। আসুমা সেন্সে বুঝেছে যে তার মানে সে এখন প্ল্যান তৈরি করে ফেলছে। ওইদিকে তেমারি আবার ইউজ করে তার উইন স্টাইল জুৎসু। আর এত তীব্র বাতাসের মধ্যে শিকামারু তার শার্ট খুলে ফেলে। ওইদিকে চৌজি চিপ খেতে খেতে ইনুকে বলে তুমি দেখো শিকামারু ম্যাচ থেকে ব্যাক করে দিবে। আর এবারে ধোয়ার ভেতর থেকে একটি কুনাই বের হয়ে আসে। এরপর শিকামারু আরেকটি কুনাই দিয়ে হামলা করে। এরপর সে আবারও তার শ্যাডো পজিশন জুৎসু ব্যবহার করে। তেমারি বলে হ্যাঁ কোনো লাভ নাই, তোমার এই শ্যাডো এই লাইনের বেশি আসতে পারবে না। তখন তেমারিকে অবাক করে দিয়ে শিকামারুর শ্যাডো আরো একটু দূরে চলে যায়। আর তেমারি অনেকটা ভয় পেয়ে যায়। আর তেমারি এটাও বুঝে যায় যে শিকামারু আসলে কি চাচ্ছে। সে চাচ্ছে সূর্য ঢলে পড়ে যাক আর তার শ্যাডো আরো একটু লম্বা হোক। কিন্তু এ কি, তখনই ঘটে আরেকটি অস্থির ঘটনা, যেখানে কানকুরু বলে তেমারি আসমানের দিকে তাকাও। তখন সে উপরের দিকে তাকিয়ে পুরো অবাক হয়ে যায়। যেখানে ছিল কুনাই আর শিকামারুর শার্ট দিয়ে একটি প্যারাশুট বানানো। আর এবারে শিকামারুর শ্যাডোর রেঞ্জ প্রায় ডাবল হয়ে যায়। তেমারি চিন্তা করতে থাকে সে এখন কি করতে পারে। তার শ্যাডো তো শুধু লম্বাই হয়ে যাচ্ছে, আমার যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। সে চিন্তা করে সে একটা ক্লোন তৈরি করবে। আর ওই ক্লোনকে যখন শিকামারুর সামনে নিয়ে যাবে তখন শিকামারু তার উপর শ্যাডো পজিশন জুৎসু ইউজ করবে। আর এইদিকে রিয়েল ক্লোনটা গিয়ে তার উপর হামলা করে দিবে। তারপর তেমারি তার পাখার পিছনে গিয়ে যখনই সে ক্লোন জুৎসু ইউজ করার জন্য হ্যান্ড সাইন বানায় তখনই সে পুরোপুরি শকড হয়ে যায়, কারণ সে আর নড়তে পারতেছিল না। এটা তো কোনোভাবেই সম্ভব না যে শিকামারু তার শ্যাডো পজিশন জুৎসুকে এত দূর পর্যন্ত নিয়ে আসবে। তাহলে এটা ফাঁসলাম কেমনে? শিকামারু তার মনের কথাও শুনে ফেলে। সে বলে তুমি এত তাড়াতাড়ি সব ভুলে গেলে কেমনে চলবে, পিছনেও একটু দেখো। কুরেনেসেন্সে পুরো শকড হয়ে যায় যে বাপরে এই পোলা 3 কদম আগে কি হবে না হবে ওইটাও ভাইবা রেখেছে। তখন তেমারির মাথা ঘুরার জন্য শিকামারু নিজের মাথাও ঘুরিয়ে দেখিয়ে দেয়। তখন তেমারি পিছন দিকে ফিরে দেখতে পায় একটা গর্ত থেকে শ্যাডো চলে আসছে। তেমারি বলে বাপরে এইখানে গর্ত কোত্থেকে আসলো, আর আমি আন্ডারগ্রাউন্ড শ্যাডো সম্পর্কে তো ভুলেই গেছিলাম। শিকামারু বলে এত ভুললে চলবে, গত ম্যাচেই তো নারুটো নেজিকে মারার জন্য এইখানে গর্ত করেছিল। তখন তেমারি বুঝতে পারে যে আসলে হইছেটা কি। তেমারি মনে করতে থাকে এই ফাইটে সে নিজের মতো করে চলতেছিল, কিন্তু প্রত্যেকটা বার প্রত্যেকটা জায়গায় জায়গায় সে মূলত শিকামারুর চালে ফাঁসতেছিল। তখন তেমারি বলে আমি তো মনে করছিলাম এই পোলাটা একদম আইলছা, কিন্তু সে এত জিনিয়াস। তারপর শিকামারু হেঁটে হেঁটে তেমারিকে সামনে নিয়ে আসে। মাঠে থাকা দর্শকরা তখন তার এই জুৎসু দেখে পুরো অবাক হয়ে যায়। তখন একজন নিনজা বলে কি একটা অবস্থা, এই কিছুক্ষণ আগেই বাকি সবাই এর উপরে এইটা ওইটা ফেলতেছিল। আর কাছাকাছি এসে শিকামারু নিজের হাত উপর করে নেয়, সাথে সাথে তেমারিও তার হাত উপর করে নেয়। সব দর্শকরা অবাক হয়ে তাকায় আছে কি হতে পারে এখন। তখনই শিকামারু বলে ওঠে ম্যাচ গিয়ে মুড়ি খাক, আমি নিজের নাম উঠিয়ে নিচ্ছি। এইটা শোনার পর তো বাকি সবাই শকড হয়ে যায়, শিকামারু এটা কি করলো। দর্শকরাও ড্যাব ড্যাব করে তাকায় থাকে, আরে সে জিতে যাও ম্যাচ থেকে নাম উঠাই নিবে মানে? চৌজি বলে দেখছো আমি কইছি না সে ম্যাচ থেকে ব্যাক করে দিবে। তখন তেমারি বলে কি তুমি এখন কি বলছো? শিকামারু বলে যেটা শুনছো ওইটাই, আসলে আমার জিতার প্রতি তো কোনো ইন্টারেস্ট নাই, তাছাড়া জিততে হলে আরো খাটনি করতে হবে, যেটা আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না। তুমি জানো তোমার ব্যাপারে আমি নেক্সট 200 মুভস পর্যন্ত প্ল্যান করে ফেলছিলাম, কিন্তু আমার দ্বারা এটা কন্টিনিউ করা আর সম্ভব না। আর তখন প্রক্টর সাহেব ঘোষণা করে উইনার হচ্ছে তেমারি। আর এইখানেই শেষ হয়ে যায় নারুটো এপিসোড 64। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।